আসসালামু আলাইকুম। সবাইকে খুঁটিনাটি রান্নাঘরের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সুজি দিয়ে দারুণ মজার মিষ্টি রেসিপি। এই রেসিপিটা বানানো যতটা সহজ, খেতে কিন্তু অনেক বেশি মজার। তো চলুন বন্ধুরা, আমরা মিষ্টি তৈরির প্রসেসে চলে যাই। আমি গ্যাস অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ ঘি। ঘিটাকে আমি চারিদিকে ছড়িয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ সুজি। আমি ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ সুজিটাকে ভেজে নিব, যেন কাঁচা গন্ধটা চলে যায়। খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নাই। দেখুন, কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গরুর দুধ। আমি আধা কাপ সুজির জন্য 1 কাপ দুধ দিয়েছি। আপনারা যতটুকু সুজি নেবেন তার ডাবল কিন্তু দুধ দিতে হবে। আমি কিছুক্ষণ নেড়েচেড়ে সুজিটাকে রান্না করে নিব। অনবরত নেড়েচেড়ে সুজিটাকে আমি রান্না করে নিচ্ছি, গ্যাসের জালটাকে লোতে রেখে। খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে, যেন দলা দলা না হয়ে থাকে। দেখুন, সুজিটা কিন্তু আমার খুব ভালোভাবে রান্না করা হয়ে গিয়েছে। ঠিক এরকম হবে রান্না করার পরে। আমি একটা প্লেটের উপরে নামিয়ে নিব। প্লেটের উপরে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গুঁড়া দুধ। আপনাদের কাছে যদি ডোটা একটু শক্ত মনে হয় তাহলে কিন্তু গুঁড়া দুধ দেবার প্রয়োজন নাই। বেশি শক্ত মনে হলে লিকুইড দুধ একটু দিয়ে আপনারা ডোটা মাখিয়ে নিতে পারেন। হাত দিয়ে খুব ভালোভাবে মসৃণ করে ডোটাকে আমি মেখে নিচ্ছি। দেখুন, সুন্দর একটা ডো আমি তৈরি করে নিয়েছি। হাতের মধ্যে একটু ঘি নিয়ে নিয়েছি। এবার ছোট ছোট লেচির আকারে কেটে আমি মিষ্টি তৈরি করে নিব। এমনভাবে মিষ্টিটাকে তৈরি করতে হবে যেন ফেটে না যায়, মসৃণ একটা মিষ্টি তৈরি হয়। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন। আমি গোল গোল করে মিষ্টিগুলোকে তৈরি করে নিচ্ছি। হাতের তালুতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মসৃণ একটা গোল মিষ্টি আমি তৈরি করে নিচ্ছি। দেখুন, সবগুলো মিষ্টির বল আমার তৈরি করা হয়ে গিয়েছে। সবগুলো কিন্তু একই সাইজের হয়েছে। আপনারাও চেষ্টা করবেন সবগুলো যেন একই সাইজের হয়। আমি আবারও গ্যাস অন করে গ্যাসের উপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা একটু বেশি দিতে হবে। এবার আমি মিষ্টির বলগুলোকে একটা একটা করে দিয়ে ভেজে নিব। এই পর্যায়ে গ্যাসের জালটাকে লো থেকে একটু বাড়িয়ে আমি মিষ্টিগুলোকে ভেজে নিব। বন্ধুরা, যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ রইল আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। এবার আমি খুব সাবধানে নেড়েচেড়ে দিচ্ছি যেন মিষ্টিগুলো ভেঙে না যায়। উল্টিয়ে পাল্টিয়ে মিষ্টিগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিব। ব্রাউন কালার করে আমি মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন, প্রত্যেকটা মিষ্টি আমি এভাবে উল্টিয়ে উল্টিয়ে ভেজে নিব। মিষ্টিগুলোকে কিন্তু পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে। সুন্দর একটা কালার হয়েছে, ব্রাউন কালার। আপনারাও বাসায় একদিন এভাবে সুজি দিয়ে মিষ্টি বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তবে আমার বিশ্বাস অবশ্যই আপনাদের মিষ্টিও কিন্তু খুব সুন্দর হবে। অবশ্যই তৈরি করে খাবেন। দেখুন, সবগুলো মিষ্টি আমি তুলে নিয়েছি। আমি গ্যাস অন করে আরও একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ চিনি আর 1 কাপ পানি। আধা কাপ চিনি আর 1 কাপ পানি দিয়ে আমি একটা চিনির শিরা তৈরি করে নেব। আমি এখানে লাল চিনি দিয়েছি, আপনারা সাদা চিনিও দিতে পারেন। চিনির শিরাটা একটু লালচে হবে লাল চিনি দেওয়ার কারণে। এবার 2টা এলাচ আমি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম যেন সুন্দর একটা ঘ্রাণ হয়। চিনিটা গলে যাওয়া পর্যন্ত নেড়েচেড়ে আমি চিনির শিরাটাকে তৈরি করে নিচ্ছি। দেখুন, চিনির শিরাটা তৈরি করা হয়ে গিয়েছে। অল্প গরম থাকতে আমি ভেজে রাখা মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো কিন্তু খুবই হালকা হয়েছে, দেখুন ভেসে উঠছে। এগুলো কিছুক্ষণ এভাবে ভিজিয়ে রাখলে কিন্তু একদম সফট হয়ে যাবে আর খেতেও অনেক বেশি মজার হবে, মুখে দিলেই মিলিয়ে যাবে। তো দেখুন, বেশ কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার একটি পাত্রে আমি আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে, অনেক বেশি সফট হয়েছে মিষ্টিগুলো।
আমি আপনাদেরকে মিষ্টিটা কেটে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কতটা সফট হয়েছে। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় এই মিষ্টিটা খেতে। তো বন্ধুরা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি কেমন হয়েছে। আজ আর নয়, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।